আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন এক অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতাটা হলো হসপিটালের কোয়ার্টার্সে এসে। কিছুদিন আগেও যে কোয়ার্টার্সে মানুষ বসবাস করতো আর সেই কোয়ার্টার ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আমার আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর এই দেখুন, আমি চলে আসছি এখন সরকারি হসপিটালের কোয়ার্টার পরিদর্শন করতে। কিছুদিন আগেও যে কোয়ার্টারে মানুষ বসবাস করত আর সেই কোয়ার্টার একদম সম্পূর্ণ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আপনাদের অনেক ভালো লাগবে। সবগুলো ভবন পরিচর্যা পরিচালনার অভাবে এক একটা যেন ঝরাজীর্ণ হয়ে গেছে। কোনো কোনো স্থানে দেওয়ালগুলো ঘষে ঘষে পড়তেছে, দেখতে একদম ভুতুড়ে বাড়ি। কারণ এখানে এখন আর মানুষ বসবাস করার উপযোগী না। সরকারি কোয়ার্টার্স বলেই এগুলা এখনো পর্যন্ত এভাবেই পড়ে আছে। যদি কোনো সরকারি কোয়ার্টার্স না হতো তাহলে এগুলো কিন্তু এভাবে পড়ে থাকতো না। এক সময় এই জায়গাগুলোতে ছেলে মেয়েরা অনেক খেলাধুলা করতো, অনেক মানুষের সমাগম ছিল। আর আজ সেই জায়গাটা একদম সম্পূর্ণ নির্জন জায়গায় পরিণত হয়েছে। এখানে এখন দিনের বেলায় কোনো মানুষের যাতায়াত করে না, রাত্রের বেলা তো দূরের কথা, দিনের বেলায় আসতেও নাকি মানুষের এখন খুব ভয় করে। কারণ এক একটা ভবনের সামনে পিছনে থেকে শুরু করে দেওয়ালে আগাছা জঙ্গলে এতটা জঙ্গল জঙ্গল ভাব হয়ে আছে যে মানুষের ভিতরে যাওয়ার মতো কোনো উপায় নেই। সামনে থাকলে মনে হয় যে এটা কোনো পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত কোনো ভুতুড়ে বাড়ি। কেমন একটা গা চমচম ব্যাপার হয়ে থাকে। আর এই যে দেখুন কি যে দূর অবস্থা হয়ে আছে যে মানুষ বসবাস করার মতো কোনো অবস্থাই নাই। সবগুলো দেওয়াল খসে খসে পড়ছে, জানালা গ্রিল গুলা কেমন জানি ভেঙে ভেঙে আসতেছে। শুধু এইটা না, ভবন এখানে কয়েকটা ভবন আছে, সবগুলো ভবনের একদম বাজে অবস্থা। এত কিছুর মাঝখানে মনে হলো নিজেকে যদি একটু ভিডিও না করি তাহলে কি আর ভালো লাগবে, এই জন্য নিজেকেও কিছুটা ভিডিও করে নিলাম। তারপরে দেখুন ভয়ে ভয়ে একটা সাইডের ভিডিও সম্পূর্ণ করে নিলাম। এরপরে চারদিকে গাছপালা জঙ্গলপালা যে বাজে অবস্থা হয়ে আছে এই সবকিছুই দেখালাম। তার পাকে নিজের ভয় একটু কমানোর জন্য নিজেকেও কিছুটা ভিডিও করে নিলাম। আসলে বোঝেনি তো, জনমানবহীন একটা জায়গায় এভাবে একা একা যাওয়া, এভাবে ভিডিও করা কার না ভয় লাগবে। আমারও একটু ভয় লাগতেছিল, তাও মনের মধ্যে সাহস নিয়ে চলে গেলাম একটু ভিডিও করার জন্য। কারণ মনে হলো যে একটু ভিডিও করে আনে তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো যে বাবা সেই কাজ, অনেক ভয় নিয়ে একা একা চলে গেলাম ওইখানে ভিডিও করার জন্য। চারদিকে গাছ গাছালি সবুজের সমারোহ, সব মিলিয়ে যদিও ভুতুড়ে ভাব হয়ে থাকে তাও কিন্তু মোটামুটি অনেক ভালো লাগছে। কারণ এরকম সবুজ শ্যামল জায়গায় ঘুরতে কার না ভালো লাগে। তবে যদি সাথে একজন সঙ্গী হতো তাহলে মনের ভিতরে কোনো ভয় কোনো কিছুই থাকতো না। কারণ হচ্ছে সাথে কেউ ছিল না। পরে কিছুটা আসার পরে দেখলাম পুকুর পাড়ে একদল ছেলে ওরা বসে গিটার বাজাচ্ছে। ওদেরকে দেখে একটু ভয়টা কমলো, কারণ ওদের দেখে অনেক ভালো লাগলো। এরপর আরো কিছু দূর আসার পরে যে হসপিটালের রোগীরা এদিকে একটু বের হয়েছে হাঁটার জন্য, কিন্তু তারা পুকুরের এই দিকে আসে না। কারণ এইদিকে যে জনমানবহীন রাস্তাটা বা যে কোয়ার্টার্স গুলো আছে ওইগুলোর মধ্যে কোনো মানুষজন যায় না, কারণ তারা ভয় পায়। এই জন্য ভয়ে ছোটে ওইখানে কেউই যায় না। কোয়ার্টার্সে তো একটা সাইড দেখানো হয়ে গেছে, আরো একটা সাইড বাকি আছে। এরপরে এই যে বাকি সাইডের যে ভবনগুলো আছে বা ঘরগুলো আছে এগুলোর সামনে চলে আসলাম। এগুলোতেও কিছুদিন আগে যে জায়গায় বসে করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছে, আমি নিজে গিয়ে এই জায়গা থেকে করোনার ভ্যাকসিন দিয়ে আসছি। আর সে জায়গাগুলো একদম ভেঙে চুরে দরজা জানালা সবকিছু ভেঙে একদম একাকার হয়ে আছে। এখানে আজ কোনো মানুষজন নেই, কারণ এখানে মানুষজন থাকা একদম রিস্ক হয়ে যাবে, যে কোনো মুহূর্তে ভবনগুলো ভেঙে যাবে।
হসপিটালের এই ভুতুড়ে কোয়ার্টার্সের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার কাছে তো প্রথমে ভয় লাগলো, পরে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ এরকম একটা সবুজ পরিবেশে যদি আরেকজন মানুষ থাকতো আরো বেশি ভালো লাগতো। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।